কোচিং শেষে রাত করে বান্ধবী রুমি সহ বাড়ি ফিরছি। রুমি বলল, কত রাত হয়ে গেল বলতো? আমার তো ভয় লাগছে। ইমন স্যারের জন্যই তো দেরি হলো। হঠাৎ প্রশ্ন দিয়ে বলে, পরীক্ষা দাও। যা বলেছিস, ওনাকে দেখলেই গা জ্বলে যায়। কুয়াশাও বেশি আজ, এক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। দ্রুত পা চালা, তোর বাড়িতে নিশ্চয়ই চিন্তা করছে। তুই আছিস সেই জন্য চিন্তা করছে না। মা তোকে খুব বিশ্বাস করে। তা তো করতেই হবে, সুপারম্যান বলে কথা। হয়েছে হয়েছে, তোর মতো আলুর চপ সুপারম্যান? হা হা হা। রুমি শব্দ করে হাসল। গলির মোড়ে কুয়াশা নেই। দেখলাম কয়েকটা ছেলে দল বেঁধে সিগারেট খাচ্ছে। রুমির হাত ধরে বললাম, সামনে বখাটে ছেলে, কথা বলিস না, চুপচাপ চল। রুমি ফিসফিস করে, আরে তুই তো সুপারম্যান, তুই থাকতে কিসের ভয়? ছেলেদের কাছে আসতেই একজন রুমির দিকে সিগারেটের ধোঁয়া ছাড়ল, আর একজন হাত তুলে আমাদের রাস্তা আটকালো। রুমি ভয়ে আমার হাত শক্ত করে চেপে ধরল। বললাম, পথ আটকালেন কেন? বাইকে বসা লোকটা কড়া স্বরে, রাতে গলির মধ্যে মেয়ের হাত ধরে হাঁটছিস, সাহস তো ভালোই। কয়টা বিতর? অশ্লীল গালি শুনে মাথা গরম হয়ে গেল। ওদের সাথে ঝামেলা করা ঠিক হবে না, কারণ সংখ্যায় বেশি। আরেকজন আমার ঘাড়ে হাত রেখে, তোর সাথে কথা আছে, সামনে চল। রুমির হাত ধরে ছেলেটার পিছন যাব, তখন আরেকজন, মেয়েকে ছাড়, আমরা আছি তো ওর খেয়াল রাখার জন্য। কেন ঝামেলা করছেন? আমাদের বাসায় যেতে হবে, দেরি হচ্ছে। বাইকে বসা ছেলেটা আচমকা আমার ঘাড়ে প্রচণ্ড এলোঘুষি বসিয়ে দিল। ধপ করে সশরিয়ে রাস্তায় পড়ে গেলাম। চারপাশ অন্ধকার হয়ে গেল। শুধু রুমির চাপা কণ্ঠ কানে ভেসে এলো। আবছা আবছা দেখলাম 3-4টা ছেলে রুমির মুখ চেপে অন্ধকারের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ঘণ্টাখানেক পর হুঁশে ফিরলাম। দেখলাম রুমি অর্ধলগ্ন হয়ে আমার পাশে বসে আছে। ঠোঁট বেয়ে রক্ত শুকিয়ে আছে, চোখ মুখ ফোলা। বুঝতে বাকি রইল না রুমিকে গণধর্ষণ করা হয়েছে। এরপর থেকে রুমি পড়াশোনা ছেড়ে দিল। সারাদিন ঘরে থাকে, কারোর সাথে কথা বলে না, মানসিকভাবে বিধ্বস্ত। ওর ওই অবস্থার জন্য সবসময় নিজেকেই দায়ী মনে হয়। সে রাতে আমি পারিনি রুমির সম্ভ্রম রক্ষা করতে, কিন্তু ওকে নতুন করে বাঁচতে তো শেখাতে পারি। বাবা মাকে বললাম, রুমির এই অবস্থার জন্য আমি দায়ী। আমি পারিনি ওর সতীত্ব রক্ষা করতে। এই অন্যায়বোধ সারা জীবন আমায় বয়ে বেড়াতে হবে, সাথে রুমিকেও। আমি ঠিক করেছি রুমিকে বিয়ে করব, ওকে নতুন করে বাঁচতে শেখাবো। বাবা মা প্রথমে রাজি না হলেও আমার জোরাজুরিতে সপ্তাহখানেক পর আমাদের বিয়ে হলো। বাসর রাতে রুমির হাতে হাত রেখে বললাম, তুই আমার কাছে সর্বদা পবিত্র ছিলি, এখনও আছিস। আমার চোখে তুই ফুলের ন্যায় শুভ্র। করুণা করলি, তাই না? আমরা চাইলেই কি এটাকে ভালোবাসায় পরিণত করতে পারি না? রুমির চোখে জল।